বুড়ো বয়সে ভীমরতি ধরলে যা হয়, কেয়া মাসিকে দেখলে তাই হবে। পাশে ভিডিওটা চলছে, তোমরা একটু ভালো করে দেখো। কেয়া মাসি তার ময়নাকে নিয়ে নাচ করছে। আরে কেয়া মাসি, তোমার ময়না পাখি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছে বলো তো? আমি বুঝতে পারছি না তোমার ময়না কি দেখছে। দেখছে যে এই বুড়ি পাখিটাকে দেখবো, নাকি আমার টোটোটাকে দেখবো, পিছনে যে টোটোটা ওর রয়েছে তাকে দেখবে, নাকি তোমাকে দেখবে, সেটাই ও বুঝতে পারছে না। কারণ তাকে দিয়েই তো ওর কর্মজীবনটা চলে, ধরো তাকে নিয়েই তো তার রোজগারপাতি হয়। তোমার থেকে তো ওর রোজগারপাতি কিচ্ছু হয় না, তুমি তো কোনো রোজগারপাতিই করো না। আর যাই বলো না কেন, বুড়ো বয়সে এরকম করে কোমর দুলিয়ে ধিতাং ধিতাং করে নাচতে যেও না। নাচলে কিছু হোক আর না হোক, তোমার কোমরটা কিন্তু ভেঙে যেতে পারে। এর থেকে কোমর ভেঙে গেলে তখন আর কি করবে বলো তো কেয়া মাসি? আর সবচেয়ে বড় কথা, এই ধিতাং ধিতাং করে এই বুড়ো বয়সে এই রাস্তার ওপরে যে সার্কাসটা দেখাচ্ছ, আর সেই সার্কাসে ভিডিও ক্যামেরাটা করে দিচ্ছে তোমার ছেলে, সত্যি ভাবতে হাস্যকর লাগছে যে তোমার ছেলে তো পারে কোনো একটা দোকানে কাজ করতে, বা কোনো পরীক্ষা দিতে, বা পরীক্ষার এখন যা আমাদের রাজ্য সরকারের পরিস্থিতি সেটা আমরা বুঝতেই পারছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু অনেক তো বিজনেস রয়েছে, সেই বিজনেসগুলো করতেই তো পারে। তো সেই বিজনেস অফলাইনে করতে পারে, অনলাইনে যদি না ওর ভাগ্য সাথ দেয় তো অফলাইনে করতে পারে। সেগুলো করার ক্ষমতা নেই, মায়ের সামনে শুধু ক্যামেরাটা করারই মানে মাকে বেঁচে খেতেই শুধু পারে, আর কোনো কিছু করতে পারে না। তা মাকে বেঁচে খাওয়া ছাড়া তো না আছে এর কোনো কাজ। মায়ের যে বুকের কাপড়টা ঠিক মতন থাকছে না, তোমরাই দেখো না, বুকের কাপড় ঠিক মতন থাকছে না, সায়াটা মানে পেটিকোটটা সমস্ত কিছুই দেখা যাচ্ছে। এটা কি ধরনের ভদ্রতা? বুড়ো বয়সে এরকম ধরনের জিনিসপত্র যে মানুষ করতে পারে, যে সন্তান মায়ের এই সমস্ত জিনিসপত্র বিচে খেতে পারে, সে সন্তান আর যাই হোক না কেন সুসন্তান বলে আমার মনে হয় না। লাগতে পারে কথাগুলো খারাপ, খুব খারাপ লাগতে পারে, কিন্তু টাকার জন্য ভাই আর যাই করো, মাকে বিচে খেও না। এটা যাই করো না কেন, মাকে বিচে না খাওয়ারই চেষ্টা করাটা উচিত, অন্য কিছু কাজ কারবার করার চেষ্টা করা উচিত। আর মানুষ তো অনেক রকম করে ভাইরাল হওয়ার চেষ্টা করে, সেই রকম করে ভাইরাল হতে পারতে, কিন্তু কিছু না করে তুমি কি করছো না, যে জিনিসগুলো মানুষে নেগেটিভ নেগেটিভ কথা বলবে, নেগেটিভ নেগেটিভ কমেন্টস করবে, নেগেটিভ নেগেটিভ জিনিসগুলো তোমাদের সামনে প্রতিস্থাপিত করবে, সেই রকম জিনিসগুলো, ব্যঙ্গাত্মক জিনিসগুলো কাজগুলো করে যাচ্ছ। বুড়ো বয়সে একটা কচি বর নিয়ে এসে তাকে ভরণ পোষণ করছো, সেটা তোমার নিজস্ব ব্যাপার বলতে পারো। এরপর সেটাকে করার পর লোক হাসাচ্ছ কি করে? রাস্তার মধ্যে এরকম কার্টুন সেজে এরকম করে সার্কাস করে বেড়াচ্ছ। সত্যি ফ্রিতে যদি মানুষ সার্কাস দেখতে পায়, তাহলে মানুষ কেন সার্কাস দেখবে না বলো তো? অবভিয়াসলি মানুষের সার্কাস দেখবে, কেন দেখবে না? তুমি সার্কাস দেখাবে আর মানুষের সার্কাস দেখবে না, তাই বললে চলে নাকি মাসি? তুমি এরকম করে সার্কাস দেখালে তো সবাই সকলেই সার্কাসটা দেখবে। এরপর যে কথাটা না বললেই নয়, মাসি একটা কথা ভেবে দেখো তো, তুমি তোমার সন্তানকে ঠিক কতটা ভালো করে মানুষ করেছো? যদি সন্তানকে খুব ভালো করে মানুষ করতে, তাহলে তোমার সন্তান যখন তোমার এই অশ্লীল ভিডিওগুলো তোমার সামনে ক্যামেরা করে ধরতো, তখন তোমার রুচিতে বাঁধতো না? বা সন্তানের গালে একটা থাপ্পড় লাগিয়ে তুমি ক্যামেরাটা কেড়ে নিতে পারতে না? না, তুমি সেটা দেখোনি, কারণ তোমাদের ইনকাম করতে হবে। ইনকাম করার জন্য সমস্ত রকম পথ তোমরা তৈরি করার জন্য রেডি ছিলে, কিন্তু কি হলো দেখো, দুদিনের ইনকাম তিন দিনের দিন কি হলো? আজকে কেয়া নামটা কেউ আর মুখে মুখে নেই, কেয়ার জায়গায় এখন অনেক কিছু চলে এসছে। তাই বলি মাসি, সম্মানটা সারা জীবনের, সম্মান দিয়ে সমস্ত কিছু কামানোর চেষ্টা করো, সারা জীবন সেটা চলবে। সুতরাং যা করবে ভেবে চিন্তে করার চেষ্টা করো। আর এই বুড়ো বয়সে এইভাবে রাস্তার মধ্যে কোমর দুলিয়ে যা কাজ করছো, একবার যদি পড়ে যাও মাসি, তাহলে কিন্তু কেউ রক্ষা করতে পারবে না।
সুতরাং নিজের দায়িত্ব নিজে নেওয়ার জন্য অন্ততপক্ষে রাস্তায় এইভাবে কোমর দোলানোটা একটু কম করারই চেষ্টা করো। তো বন্ধুরা, তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে আর এই মাসির কমিক ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।